तो आसान करना है मुश्किल मगर नज़्म उल्फत में मरना बलगल उला बिजमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अशबे महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার মতো তৌফিক দিলেন। সেই মহান প্রভুর দরবারে সকলে সমস্বরে একসাথে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক না দিলে বান্দা নেক আমল করতে পারে না, ঠিক না বেটি? অসংখ্য মানুষ বিভিন্ন কাজে ব্যস্ততায় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার মতো তৌফিক দিলেন। এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি এবং দয়া। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দুই প্রকার আলামত বর্ণনা করেছেন। এক প্রকার আলামতে সুগরা, আরেকটি হলো আলামতে কুবরা। ছোট আলামত, বড় আলামত। কিয়ামতের ছোট আলামত আর কি বড় আলামত। ছোট আলামতগুলি প্রকাশ পেয়ে গেছে, দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে ঘটতেছে। আর বড় আলামতগুলি কিয়ামতের পূর্বক্ষণে ঘটবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বড় বড় 10টি আলামত বর্ণনা করেছেন। এর মধ্যে একটি আলামত হলো খুরুজে ইমাম মাহদী, ইমাম মাহদীর আগমন, ইমাম মাহদীর প্রকাশ। অর্থাৎ যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে নেমে আসবেন কিয়ামতের আগে, এর পূর্বে দাজ্জাল আসবে, যা আমরা গত জুমায় আলোচনা করেছি। দাজ্জালের সময় ইমাম মাহদীও থাকবেন। ইমাম মাহদী এবং দাজ্জাল উভয় পৃথিবীতে থাকা অবস্থায় একসময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে জমিনে নেমে আসবেন। তো ইমাম মাহদী কে, কখন আসবে, কোথায় আসবে, ঠিক না বেটি? আমি যখন ঢাকায় লেখাপড়া করি আরো 25 বছর আগে, তখন একদল বলে যে ইমাম মাহদী আইসা করছে। ইমাম মাহদী কি প্রকাশ পেয়েছে।
কেউ কেউ বলে আমরা ইমাম মাহাদির সৈনিক, আমরা তার অনুসারী। ইমাম মাহাদি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। ফেসবুকে, ইউটিউবে ইমাম মাহাদি সম্পর্কে ব্যাপক কথাবার্তা শোনা যায়, দেখা যায়। আসলটা কি, বাস্তবতা কি, নবীজি কি বলেছেন? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في أمتي المهدي ইবনে মাজাহ 4038 নম্বর হাদিসে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি, আমার উম্মতের মধ্যে একজন লোক হবে যার নাম হবে মাহদি। যার নাম কি হবে বলেন? মাহদি। ভালো করে বোঝার বিষয়, কিয়ামতের বেশি দিন বাকি নেই, এজন্য ভালো করে বুঝতে হবে। আর আলোচনাগুলি এজন্যই করা হচ্ছে। ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি, নবীজি বলেন আমার উম্মতের মধ্যে ইমাম মাহদি হবে। ইন কুসিরা কাসারুন ওয়া ইল্লা ফাতিসুন, ইমাম মাহদি হয়তো 7 বছর পৃথিবী শাসন করবেন অথবা 9 বছর। কয় বছর? 9 বছর। ইমাম মাহদি পৃথিবীতে এসে পুরা পৃথিবী 7 বছর অথবা 9 বছর বিশ্ব শাসন করবেন। ইমাম মাহদির সময় পৃথিবীর সম্পদের অবস্থা কেমন হবে? মানুষ গরিব থাকবে না ধনী হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতানঈমু ফীহি উম্মতি নি'মাতান লাম ইয়ানআমু মিসলুহা ক্বাতু, ইমাম মাহদি যখন পৃথিবীতে থাকবেন পৃথিবীর মধ্যে এমন নিয়ামত হইতে থাকবে, পৃথিবীবাসী এমন নিয়ামত পাবে যে নিয়ামত ইতিপূর্বে আর কোনো সময় হয় নাই। এত সম্পদ হবে, এত মাল হবে, এত টাকা হবে, এত পয়সা হবে যে পৃথিবীতে এর আগে এত সম্পদ আর কখনো মানুষের হয় নাই। তুতিউকুলাহা ওয়ালা তাতাকিরু মিনহুম শাইআ, জমিনের নিচ থেকে কত খনিজ সম্পদ আছে, সমস্ত সম্পদগুলি জমিন উপরে উঠে দেবে, একটি সম্পদ জমিন তার ভিতরে রাখবে না। সব সম্পদ জমিনের নিচ থেকে উপরে কি উঠে যাবে। তেলের খনি কোথায়? জমিনের উপরে না নিচে? বলেন নিচে। স্বর্ণের খনি কোথায়? জমিনের নিচে। আসল যে টাকার খনিগুলা, তেলের খনি আরব বিশ্ব, সৌদি আরব, কুয়েত, কাতার, লেবানন, জর্দান, ইয়েমেন, ইরাক, ইরান, তুরস্ক, এরা এত সম্পদশালী কেন? এরা জমিনের নিচ থেকে তেল উঠায় আর ওইগুলি বিক্রি করে টাকা পয়সা বানায়, ঠিক না বেঠিক? ইনকাম একটাই, তেল উঠানো আর বিক্রি করা। তো তেল তারা বানায় না, তারা বানাইছে? তেল কোথেকে উঠতেছে বলেন? জমিনের নিচ থেকে। স্বর্ণের খনিও মুসলিম রাষ্ট্রের ভিতরে, এই স্বর্ণের খনিও জমিনের নিচে। নবীজি বলেন ইমাম মাহদি যখন পৃথিবীতে আসবেন তখন জমিনের সকল সম্পদগুলি উপরে উঠে যাবে। এত সম্পদ হবে ইতিপূর্বে পৃথিবীবাসী এত সম্পদ আর কখনো দেখে নাই। সেই সময় ইমাম মাহদির সময় সম্পদগুলি পৃথিবীর মধ্যে স্তূপ আকারে পড়ে থাকবে, স্তূপ হয়ে থাকবে, বিভিন্ন জায়গায় পড়ে থাকবে। ফায়াকুলু রাজুলু ইয়া মাহদি আতিনি ফায়াকুলু উজমা শাইদা, সম্পদের সামনে এক লোক বলবেন হে ইমাম মাহদি, তুমি আমায় কিছু সম্পদ দাও। ইমাম মাহদি বলবেন এই সম্পদ আছে, পড়ে আছে, তোমার যত মনে চায় তুমি সম্পদ নিয়ে নাও।
এত নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে দান করবেন যে মানুষ সবাই ইচ্ছা মতো নেওয়ার পরেও পৃথিবীর বিভিন্ন স্থানে স্থানে সম্পদ করে থাকবে। ইমাম মাহদীর সময় এটা হবে। ইমাম মাহদী পৃথিবীতে কেন আসবেন? আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিসে عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইমাম মাহদী কেমন হবে? নবীজি বলেন, আল মাহদী মিন উম্মতি আহলুল বাইত। ইমাম মাহদী হবে আমার উম্মত থেকে, আহলে বাইতের থেকে। আহলে বাইত বলতে নবীজি মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে সন্তান আছে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের বংশ থেকে ইমাম মাহদী হবে। সুবহানাল্লাহ। ইমাম মাহদী কি হবে বলেন? কি হবে? নবীজির বংশ থেকে হবে। আদলাউ জাবাতিহি, তার ইমাম মাহদীর কপাল হবে চওড়া। আকনাল আনফি, নাক হবে লম্বা। উঁচু নাক হবে, কপাল হবে চওড়া। ইয়ামলিকু ফিল আরদি কিসতাম ওয়া আদলা, পৃথিবীর ভিতরে পৃথিবীর মধ্যে ইমাম মাহদী ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করবে। ন্যায় প্রতিষ্ঠিত করবে, ন্যায় ইনসাফ, ন্যায় নীতি প্রতিষ্ঠিত করবে ইমাম মাহদী আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে ইমাম মাহদী আসার আগে পুরা পৃথিবী জুলুমে ভরে থাকবে। নবীজি বলেন, কামা উলিয়াত জোরান ওয়া যুলমা, যেভাবে ইমাম মাহদী আগমনের আগে পৃথিবীর ভিতরে জুলুম, অত্যাচারে, নির্যাতনে পৃথিবী ভরে থাকবে, ইমাম মাহদী পৃথিবীতে এসে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। ইয়ামলিকু সাবআ সিনিনা, তিনি ইমাম মাহদী পৃথিবীর মধ্যে 7 বছর শাসন পরিচালনা করবেন, পৃথিবী শাসন করবেন। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المهدي منا اهل البيت يصلح الله في ليله। নবী বলেন, ইমাম মাহদী হবে আহলে বাইত, নবীর বংশ থেকে। নবীর বংশ কি হবে? যেহেতু নবীর ছেলের মাত্র কোনো বংশ নবীর পৃথিবীতে নাই, আছে নাকি? নবীজির ছেলেরা ছিলেন, তারা অপ্রাপ্ত বয়সে ছোটবেলায় সবাই মারা গেছে, কেউ বিবাহ করতে পারে নাই। অর্থাৎ নবীজির বংশের কোনো সন্তান, ছেলে সন্তান নাই। তো নবীজির বংশ কিভাবে থাকবে? নবীজির মেয়ে ফাতেমা, তার মাধ্যমে নবীজির বংশ পৃথিবীতে এখনো আছে। অর্থাৎ ফাতেমার ছেলে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন, এদের মাধ্যমে বংশ থাকবে। ইমাম মাহদী হবে ইমাম হাসান এর বংশ থেকে, আহলে বাইত থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যারাই দাবি করুক না কেন ইমাম মাহদী, আগে দেখতে হবে নবীজির কথার সাথে তাদের কথা মিল আছে নাকি, ঠিক না বেঠিক? যে ইমাম মাহদীকে দাবি করলে আগে দেখবো সে কোন বংশের, সে নবীর বংশের কিনা, সে নবী কি বংশের কিনা। এবং নবীজি আরো বলেন যে ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। নাম কি বলেন? মুহাম্মদ। আর ইমাম মাহদীর পিতার নাম হবে আব্দুল্লাহ। অর্থাৎ নবীজির পিতার নামের সাথে ইমাম মাহদীর পিতার নামের সাথে মিল থাকবে, নবীজির নামের সাথে ইমাম মাহদীর নাম মিল থাকবে। নবীজির নাম হবে নাম মুহাম্মদ, ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়িব একজন বড় মাপের তাবী ছিলেন। তাবী বলা হয়
সাহাবীদেরকে যারা দেখছেন, সাহাবী না কিন্তু সাহাবীদেরকে যারা কি দেখছেন তাদেরকে তাবি বলা হয়, যারা সাহাবীদের ছাত্র। ইমাম সাঈদ ইবনে মুসাইয়িব তিনি বলেন যে আমরা একবার নবীজির স্ত্রী উম্মে সালমার নিকটে বসা, উম্মে সালমা নবীজির এক স্ত্রী, তার সামনে আমরা বসা। তো আমরা নবীজির স্ত্রীর নিকটে জিজ্ঞাসা করলাম যে ইমাম মাহাদির অবস্থা আপনি বর্ণনা করুন। আন সাঈদ ইবনে মুসাইয়িব কুন্না ইনদা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতাযাকারনা আল মাহাদি, আমরা মাহাদি সম্পর্কে আলোচনা করলাম। ফাকালাত উম্মে সালমাতা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালমা বলেন আমি নবীর নিকটে শুনেছি ইয়াকুল আল মাহাদি মিন ওয়ালাদি ফাতিমাতা, মাহাদি হবে ফাতেমার সন্তান, ফাতেমার বংশের, তার নাম হবে মুহাম্মদ, যেভাবে আমার নাম মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, যেমন আমি মুহাম্মদের নাম আব্দুল্লাহ। এবং ইমাম মাহাদির আখলাক হবে, চরিত্র হবে নবীজির চরিত্রের মতো, গঠন নবীজির মতো হবে না, গঠন হবে নবীজির মতন হবে না, কিন্তু চরিত্র হবে ইমাম মাহাদির চরিত্র হবে নবীজির চরিত্রের মতো। তাহলে আমরা নবীজির হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে কিয়ামতের বড় বড় আলামত থেকে একটি আলামত হলো খুরুজে ইমাম মাহাদি, ইমাম মাহাদির আগমন। যারাই ইমাম মাহাদির দাবি করবে, আগে আমরা দেখব নবীজির হাদিসের সাথে তাদের কথার মিল আছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম মাহদিকে খেলাফতের যোগ্য এক রাতে আল্লাহ তাআলা বানাই দিবেন। ইসলিহুল্লাহু ফি লাইলাতিন, আল্লাহ তাআলা ইমাম মাহদিকে এক রাতে খলিফা বানাই দিবেন, এক রাতে। এবং তিনি অন্য হাদিসে আছে যে কাবা শরীফের পাশ থেকে ইমাম মাহদি বলবে আমি ইমাম মাহদি, তখন সবাই তার হাতে বয়াত হবে, ইমাম মাহদির হাতে সকলে বয়াত হবে এবং চিনতে পারবে যে হ্যাঁ ইনি আসলে ইমাম মাহদি। তো যারা বিভ্রান্ত করার জন্য এখনই ইমাম মাহদি দাবি করতেছে, আমরা দেখবো যে তার নাম কি, তার বাবার নাম কি, তার বাড়ি কোথায়। আরেকটি বিষয় আলোচনা হবে যে প্রতি বছর নতুন বছর আসে জানুয়ারি মাসে, ঠিক বেটি, এই জানুয়ারি মাসে সকলে 31st নাইট উদযাপন করে, যেটা সম্পূর্ণ খ্রিস্টানদের রীতিনীতি, কৃষ্টি কালচার, সংস্কৃতি, তাদেরই প্রথা। এটা সকল দেশে উদযাপন করে, মুসলমান দেশেও উদযাপন করে, ঠিক বেটি। মুসলমানেরা কেউ বুঝে উদযাপন করে, কেউ না বুঝে উদযাপন করে, নাচ গান করে, আনন্দ করে যে নতুন বছর আসলো। দেখেন আমাদের হিসাব হলো আরবি মাসের হিসাব, মুসলমানরা জানেই না কোন মাস থেকে আরবি মাস শুরু হয়। আরবি মাসের বছর, আরবি মাসের বছর কোন মাস থেকে শুরু হয় এটা কি জানেই না। অথচ খ্রিস্টানদের জানুয়ারি মাস নতুন বছর শুরু হয়, সেখানে উদযাপন করে, নাচ গান করে, এটা খুব ভালো করেই জানে এবং করে। কিন্তু আসল যেটা আমাদের নিজস্ব, মুসলিমদের নিজস্ব যে রীতিনীতি, আরবি মাস কখন শুরু হয় এটা আমরা জানি না। মুহররম মাস থেকে শুরু হয় আরবি মাস, আরবি বছর। আমরা খ্রিস্টানদের রীতিনীতি আমরা কেন গ্রহণ করব না? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার ভিতরে বলেন 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তাদেরকে তোমরা বন্ধু বানাইও না। বন্ধু কি বানাইও না। এখন মুসলমান বিপদে পড়লে সাহায্য চায় খ্রিস্টানদের কাছে, মিশর বিপদে পড়লে সাহায্য চায় ইসরায়েলের কাছে, সৌদি আরব আমিরাত বিপদে পড়লে সাহায্য চায় আমেরিকার কাছে। কথা বলে না। আর আল্লাহ কি বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। বন্ধু কি বানাইও না। আমাদের বন্ধু কারা? বিধর্মীরা। বিপদে পড়লে এদেরকে আমরা সাহায্যের জন্য আবেদন জানাই, তোমরা সাহায্য করো। আমেরিকা অস্ত্র বিক্রি করে সৌদি আরবের কাছে, ইউরোপ অস্ত্র বিক্রি করে মিশরের কাছে। তারা শর্ত লাগাই দেয় যে আমার এই অস্ত্র দিয়া কখনো তোমরা ইসরায়েলকে মারতে পারবা না। কি ব্যাপার? টাকা দিয়ে আমি কিনবো, এটা শর্ত মানা লাগবে। শর্ত কি? এই অস্ত্র যদি কখনো আমাদেরকে তো মারবেই না, পাশে যে ইসরায়েল রাষ্ট্র আছে ইহুদিরা যারা ফিলিস্তিনে মারতেছে, এদেরকেও মারতে পারবে না। তাহলে আমি অস্ত্র কিনলে কারে মারুন বলেন তো? আমি যে অস্ত্র কিনলাম মারুন কারে? অস্ত্র দিয়া তুরস্কের এরদোগান, সে ইউরোপ থেকে বিমান কিনবে, তো শর্ত লাগাইছে যে এই যুদ্ধ বিমান দিয়ে তুমি কখনো ইসরায়েলে হামলা করতে পারবে না, খ্রিস্টানদেরকে হামলা করতে পারবে না। তখন তুরস্ক বলেছে যে আমি টাকা দিয়া যুদ্ধ বিমান কিনবো, আমার যারা শত্রু তাকেই মারব, সে দেখবো টাকা দিয়ে কিনা তোমার শতানি কেন মানব? কি কথা কি রাইট? টাকা দিয়ে কেন আমি শর্ত মানব তোমার কেন? এজন্য উনি আর যুদ্ধ বিমান কিনে নেয়। আল্লাহ বলতেছেন যে দেখেন, আল্লাহ তাআলার বাণী, তোমরা কখনো খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে বন্ধু বানাইও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল্লাহ বলেন আরো তারা একে অপরের বন্ধু, একে অপরের সাহায্যকারী। কি বলেন? হিজবুল্লাহ মারে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র, আর হিজবুল্লাহকে মারে ব্রিটেন, হিজবুল্লাহকে মারে আমেরিকা, হিজবুল্লাহকে মারে ইউরোপ, সবাই হিজবুল্লাহ দলে। তারা একে অপরের বন্ধু। তারা কি একে অপরের বন্ধু? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। অতএব মুসলমান কখনো তাদেরকে বন্ধু বানাইতে পারে না, কারণ তারা কখনো বন্ধু হবে না। তাদের একটাই মাত্র টার্গেট, উদ্দেশ্য, কিভাবে পৃথিবীর বুক থেকে মুসলমানদেরকে নিঃশেষ করা যায়, মুসলমান দুর্বল করা যায়, মুসলমানদেরকে দাবাই রাখা যায়, এই চেষ্টাই তারা সারা হামেশা করবে। ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। আল্লাহ বলেন যে তাদেরকে বন্ধু বানাবে, সে তাদের মধ্যেই হবে, সে তাদের দলের। সে কি? সে কার দলের বলেন? খ্রিস্টানের দলের। যে খ্রিস্টানদেরকে বন্ধু বানাইবে সে খ্রিস্টানদের দলের, যে ইহুদিদেরকে বন্ধু বানাইবে সে ইহুদির দলের, যে মুশরিকদেরকে বন্ধু বানাইবে সে মুশরিকের দলের, সে মুসলমানের মধ্যে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে কখনো হেদায়েত দান করেন না। তারা জুলুম করে, জালেম। যে মুসলমান হওয়ার পরেও
খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে, সেই হলো সবচেয়ে বড় জালেম। সে কি বলেন কি? বড় জালেম, বড় জালেম। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা কখনো জালেম সম্প্রদায়কে হেদায়েত নসিব করেন না, হেদায়েত দান করেন না। এজন্য কোরআনের যে বিষয়গুলি আমাদের জানা নাই, আমরা চলি বর্তমান বাস্তবতা থেকে দেখাই না, এজন্য আমাদের অধঃপতন। কোরআনে কি বলেছে এটাই ফলো করতে হবে সব জায়গায়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সব জায়গায় কোরআনকে ফলো করলে শান্তি আসবে, আর কোরআনকে বাদ দিলে অশান্তি নেমে আসবে। এটা কোনো সন্দেহ কি নাই। তো আমরা 31শে ডিসেম্বর রাত 12টার সময় যে নতুন বছর আসবে, সেই সময় আমরা উদযাপন করব না কেন? এটা হলো আমাদের ধর্মে নাই। মুসলমান ধর্মে কি এগুলো কি নাই? এটা সম্পূর্ণ খ্রিস্টানদের সংস্কৃতি, রীতিনীতি, এদের কথা, এটা আমরা মানতে পারি না। মুসলমান কখনো এটা মানবে না, তারা মানবে। কারণ আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর সকল ধর্ম হলো ক্যান্সেল, বাতিল। অনেকে মুসলমান মনে করে কি আল্লাহ তাআলা খালি মুসলমানকে বেহেশতে নেবে, এত কোটি কোটি মানুষ, এদের কি এটা কি বেহেশতে যাবে না? সন্দেহ আছে না? আছে। অনেকে সন্দেহ পোষণ করে, ঈমান থাকবে না। সন্দেহ করবে যে না মুসলমান ছাড়াও জান্নাতে যাবে, আল্লাহ মাফ করবে, ওই মুসলমানের ঈমান থাকবে না। ঈমান যাওয়ার জন্য পুরা কোরআন শরীফ অমান্য করা জরুরি না। কোরআনের একটি অক্ষরকে যে অস্বীকার করবে তারও ঈমান থাকবে না। আল্লাহর একটি বিধানকে যে অস্বীকার করবে তার ঈমান কি? সন্দেহ করে, পাক্কা মুসলিম করে, হ্যাঁ বুঝছি, খালি আমরাই বেহেশতে যাবো, কেনা করছি, এত বড় লোক যাইব কোথায়? আমার এক মুসলিম কয় এই জায়গা এখানে নামাজ পড়লে বেহেশতে কোথায় পাইছেন আপনারা? কি আছে না নাই? এত লোক নামাজ পড়ে না। নামাজ পড়ে কয়জনে? মাত্র শতকরা 2 জনের নামাজ পড়ে, 2 জনে। পার্সেন্টেজে মাত্র 2 জনের নামাজ পড়ে শতকরা। 98% লোক নামাজ পড়ে না। এরা যাবে কোথায়? না, তোমার কথা সত্য না। এত লোক, এতগুলো লোক কোথায় যাবে? এরাও বেহেশতে যায়নি, এরাও মাপ পাইবে। উনি সেই আশায় নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, যে আল্লাহ এতগুলো লোক কোথায় নেবে? সবাই জাহান্নামে নেবে। দোকানে বসে বসে এই হিসাব করে। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। যারা ইসলাম মানবে না সকলে ক্ষতিগ্রস্ত হবে, আর যারা ইসলামকে মানবে তারাই একমাত্র মুক্তি পাবে। যারা ইসলাম মানবে না তারা সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ধরা খাবে। আর যারা ইসলামকে মানবে তারাই একমাত্র জান্নাতে যাবে, আর কেউ যাবে না। ইসলাম না অর্থ কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে যারা স্বীকার করবে, মানবে এবং স্বীকার করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আল্লাহর নবী, শেষ নবী। এই তাওহীদ যারা বিশ্বাসী তারাই একমাত্র মুক্তিপ্রাপ্ত দল। এই 31st নাইট যে উদযাপন, কখন থেকে শুরু হয়েছে? ইতিহাস লেখে খ্রিস্ট যে সাল শুরু হয়েছে, এই সালের 46 সালে উইলিস নামক একজন খ্রিস্টান, সে সর্বপ্রথম এই কথা চালু করছে।
যে আমাদের খ্রিস্টানদের আমরা উদযাপন করব বছরের প্রথম রাত 12টা 1 মিনিটে। আর 12টা কি 1 মিনিট উদযাপন উনি প্রথম চালু করছে। নবীজি বলেন ইসাবাতানে মিন আহলিন নার লাম আরা মিনহুমা, এমন 2 দল লোক জাহান্নামে যাবে আমি তাদেরকে দেখি নাই। নবীজি কি দেখেন নাই? এমন 2 দল লোক জাহান্নামে যাবে যাদেরকে নবীজি দেখেন নাই। মাহুম সিয়াতুন কাআসনাবিল বাকার, তার মধ্যে এক দল হলো যাদের হাতে চাবুক থাকবে। চাবুক, এই চাবুক দিয়ে মানুষকে সে পিটাইতে থাকবে, জুলুম করবে, জুলুম করবে। ইয়াজরিবুনা বিহান নাস, চাবুক দিয়ে মানুষকে মারবে। এগুলো এক প্রকার, এদেরকে আল্লাহ নবী দেখেন নাই, এরা জাহান্নামে যাবে। ওয়ানিসাম কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন, আর 2 প্রকার হইল ওই সমস্ত মহিলারা যারা পোশাক করবে, আটসাক পোশাক, টাইট পোশাক পরে। কি বল ভিডিও পেটে যত টাইট এই পোশাকগুলো মহিলা ব্যবহার করে, অথচ সুন্নতি পোশাক হইল ঢিলা ঢালা পোশাক, এটা মহিলা ব্যবহার করবে। নবীজি বলেন অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন রুসুহুন্না, আর যারা পোশাক পরবে আটসাক পোশাক, পোশাক পরার পরেও তারা উলঙ্গ থাকবে। সংক্ষেপ সংক্ষেপ পোশাক পরে, সংক্ষেপ পোশাক। 31st নাইটে মেয়েরা রাত্রে বের হয়ে যায়, আটসাক পোশাক পরে, হালকা হালকা পোশাক পরে, সংক্ষেপ পোশাক পরে, অল্প উলঙ্গ থাকে। নবীজি বলেন এরা পোশাক পরার পরও এরা উলঙ্গ। এরা কি উলঙ্গ। লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এই ধরনের মহিলারা বেহেশত তো যাবেই না, বেহেশতের ঘ্রাণও পাবে না। যারা এই নাজায়েজ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, সাজগোজ করবে, স্বামীর সামনে সাজগোজ দেয়, যখন বিয়ের দাওয়াত হয় খুব ভালো করে সাজে, চুলা বেটে কথা বলে। মসজিদে একটু জুমার নামাজ পড়তে একটা সেরা জামা গায়ে দিয়ে আসে, পুরান জামা গায়ে দিয়ে আসে, আর যখন দাওয়াত পায় কোথাও ভালো পোশাক পরে দাওয়াতে যায়, কথা বলে। অথচ নবীজি বলেন যে তোমরা জুমার দিনকে ঈদের দিন মনে করবা, সবচাইতে ভালো পোশাক পরে তোমার জুমার নামাজ পড়বা। যেটা সবচেয়ে ভালো পোশাক আছে তোমার ঘরে, ওইটা পরে জুমার নামাজ পড়তে আসবা। কিন্তু ব্যতিক্রম, বিয়ে বাড়ি গেলে ভালো পোশাক পরে, দাওয়াতে গেলে ভালো পোশাক পরে, মুন্সিগঞ্জ গেলে ভালো পোশাক পরে, আর ঈদের দাওয়াত জুমার নামাজ পড়তে আসে পুরান পিড়াওয়ালা পিড়া করে রয়েছে, এরকম জামা পরে জুমার নামাজ পড়তে আসে। এরকম মহিলারা বাইরে বের হলে খুব সাজগোজ করে, সেন্ট ব্যবহার করে। তো নবীজি বলেন যে মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা হারাম। এটা কি বলেন? সুগন্ধি ব্যবহার করাটা সুন্নত পুরুষের জন্য, পুরুষরা শুধুমাত্র সুগন্ধি ব্যবহার করবে, এটা সুন্নত। তারপর আতর ব্যবহার করবে, আতর আমরা লাগিয়ে আসছি, এটা সুন্নত। তো মহিলাদের জন্য সুগন্ধি লাগানো একবারেই হারাম। সুগন্ধি ব্যবহার করে বাইরে বের হবে না, সাজগোজ করে বোরকা ছাড়া বাইরে বের হবে না। কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে মহিলারা আটসাক পোশাক পরে সুগন্ধি ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে বাইরে বের হয়। নবীজি বলেন এই ধরনের মহিলাদেরকে আল্লাহ তাআলা, নবীজি বলেন জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণ তারা পাবে না। অন্য হাদিসে আছে জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যায়। নবীজি বলেন যে 500 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ, 500 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। ওই মহিলারা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণ পাবে না। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য আমরা গার্জিয়ান আছি, অভিভাবক আছি, আমরা এদেরকে আমরা
ভালো ভালো দৃশ্য শিক্ষা দেব, এই অপরাধ থেকে আমরা তাদেরকে বিরত রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমরা তৌফিক দান করেন। আমার তৌফিক দান।